বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচ্য বিষয় নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য 3.3 অধ্যায়ের উৎপাদকে বিশ্লেষণের আমরা যে ধারাবাহিক অঙ্ক পূর্বের ক্লাসে 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমরা 6 নং প্রশ্নটি সলভ করার চেষ্টা করব। প্রশ্ন হচ্ছে 4a² - 12ab প্লাস 9b² - 4c²। এখানে পদ সংখ্যা আছে মোট 4টি। এখন এই পদ সংখ্যাগুলোর মধ্যে আমরা যদি লক্ষ্য করি, যেমন প্রথম পদে 4a², আর দ্বিতীয় পদ আছে -12ab, তৃতীয় পদ হচ্ছে +9b², চতুর্থ পদ -4c²। এখন সংখ্যাগুলোর মধ্যে আমরা প্রত্যেকটি পদ থেকে সংখ্যা কমন নিতে পারছি না। 2 দ্বারা 4কে ভাগ করা যায়, 12কে ভাগ করা যায়, 9কে ভাগ করা যাচ্ছে না। এরপর যদি আমরা লক্ষ্য করি, দুইটি পদের মধ্যে যদি চিন্তা করি, দুইটি পদ, প্রথম দুইটি থেকে a কমন নেওয়া যাবে, আবার শেষ দুইটি থেকে আবার কমন নেওয়া যাচ্ছে না। তাই আমরা কি করব, প্রথম যে 3টি পদ আছে এই ক্ষেত্রে যদি আমরা প্রথম পদকে 2a² লিখতে পারি, আর তৃতীয় পদকে লিখতে পারি 3b²। অর্থাৎ প্রথম পদকে যদি আমরা a² বিবেচনা করি, তৃতীয় পদকে যদি b² বিবেচনা করি, তাহলে আমাদের সূত্রে 2ab যদি আমরা লিখি, যদি প্রত্যেকটি পদের কি গুণফল পূর্ববর্তী পদের কি সমান হয়, সেই ক্ষেত্রে আমরা a+b² অথবা a-b² কি করতে পারি, সূত্র লিখতে পারি। তাহলে আমরা প্রথম পদকে 2a², এরপর মাইনাস আছে, মাইনাস বসবে, সূত্রে 2a বলতে 2a বসবে, আর b বলতে 9b² লিখতে পারি 3b², অর্থাৎ b বলতে 3b, প্লাস বসে যাবে, আর এখানে লেখা যাবে 3b² মাইনাস পর অংশ বসে যাবে 4c²। এখন আমরা যদি লক্ষ্য করি, 2a² দ্বারা বোঝাচ্ছে 4a², তাহলে প্রথম পদ বসলো, মাইনাস যদি আমরা এই অংশ গুণ করে থাকি, 2ab 2 × 2a × 3b কে যদি গুণ করি, তাহলে হচ্ছে 12ab, অর্থাৎ এই অংশের মানের সাথে এই অংশের মান কি সমান, অর্থাৎ কোনো বেশিও আসেনি কমও আসেনি। যদি কম আসতো সেক্ষেত্রে যে অংশ যতটুকু কম এসেছে তা এখানে আমরা যোগ করে নিতাম, বেশি আসলে বিয়োগ করে নিতাম। প্লাস বসে গিয়েছে, এখানে লিখতে পারি 3b² 9b² হয়, তাহলে এ পর্যন্ত আমরা সূত্র করতে পারবো a-b²। পরবর্তীতে 4c² লিখতে পারি 2c²। তাহলে আমরা এখানে মাইনাসের আগেও স্কোয়ার আছে, পরও স্কোয়ার আছে, অর্থাৎ এই সম্পূর্ণ অংশকে যদি a বিবেচনা করি, অর্থাৎ 2a - 3b কে a বিবেচনা করলে a² - b², অর্থাৎ a+b × a-b লেখা যায়। a বসবে সূত্রে প্লাস b, আবার প্রথম অংশের যে মান তাকে বিবেচনা করে সূত্রে মাইনাস বসবে, এরপর b বসবে, অর্থাৎ a² - b² সমান হচ্ছে a+b × a-b। তো শেষ ফলাফল যেহেতু গুণফল আকারে আমরা প্রকাশ করতে পেরেছি, তাহলে এই প্রদত্ত রাশির উৎপাদক হবে এই অংশ, অর্থাৎ 2a - 3b + 2c × 2a - 3b - 2c। সাত নং অঙ্ক, a² + 6a + 8 - y² + 2y। এই রাশিকে যখন আমরা উৎপাদক করব, এখানে পদ সংখ্যা আছে 5টি। সেক্ষেত্রে প্রথম পদে a আছে, দ্বিতীয় পদে আছে, এখান থেকে a কমন নেওয়া যায়, কিন্তু পরবর্তী অংশ থেকে কমন নেওয়া যাচ্ছে না, অর্থাৎ কমন নিলে পরবর্তীতে আবার কমন নেওয়া যাবে না। এই জন্য আমরা যেমন a² কে লিখতে পারি a² প্লাস সূত্রে যদি আমরা 2 লিখি,
সূত্রে 2 এ বসবে ইন্টু বি, যেহেতু এখানে 6 আছে সূত্রে 2 এই 2 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি থাকবে 3, অর্থাৎ আমাদের আছে এখানে 6a, তাহলে সূত্রে 2 ইন্টু এ বলতে এ বসবে আর এই অংশের সাথে কত গুণ করলে 6a হয়। তাহলে আমরা যদি বি কে 3 বিবেচনা করি তাহলে এখানে গুণফল 6a হবে যদি এখানে বি কে 3 ধরা হয়। এর জন্য বি হিসাবে আমরা 3 ধরেছি, প্লাস বি স্কয়ার অর্থাৎ 3 হোল স্কয়ার। এরপর আমাদের তাহলে এই অংশ মিলে যাচ্ছে, 2 আর 3 গুণ করলে 6a প্লাস বসবে অর্থাৎ বি বলতে 3, তাহলে 3 হোল স্কয়ার। যেহেতু 3 হোল স্কয়ার এই পূর্বে লাইনে নেই সেজন্য এখানে যেহেতু প্লাস আকারে এনেছি এই অংশ মাইনাস আকারে লিখেছি। যেহেতু এই অংশ বাড়তি এসেছে এর পূর্বের লাইনে নেই, এর জন্য এখানে কি প্লাস আসার কারণে এখানে মাইনাস আকারে লিখেছি। এর প্লাস 8 বসে গিয়েছে, মাইনাস ওয়াই স্কয়ার বসবে, প্লাস 2y বসেছে। এরপর আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই পর্যন্ত আমরা সূত্র লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। মাইনাস বসবে 3 4 স্কয়ার 9 বসবে, প্লাস 8 বসে গিয়েছে, মাইনাস ওয়াই স্কয়ার বসে গিয়েছে, প্লাস 2y বসে গিয়েছে। এরপর মাইনাস 8 থেকে প্লাস 8 যখন আমরা এখানে কি করব বিয়োগ করব সেক্ষেত্রে থাকবে মাইনাস 1, এরপর ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2y বসে গিয়েছে, এ পর্যন্ত বসবে। এখন এখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারি এই সম্পূর্ণ অংশ থেকে, কেন? আমাদের সূত্র মিল করার জন্য। তাহলে আমরা ওয়াই স্কয়ারকে শুরুতে রাখবো, মাইনাস কমন নিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কয়ার আর মাইনাসে প্লাসে মাইনাস 2y মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে এ পর্যন্ত লিখতে পারি। এরপর আমরা a প্লাস 3 হোল স্কয়ার বসে যাবে মাইনাস, এই অংশটাকে একটু সূত্র আকারে সাজাতে পারি, a স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a বলতে y বসবে ইন্টু b বলতে 1 প্লাস 1 স্কয়ার, এ পর্যন্ত লিখতে পারি। তারপর এখানে a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস, এখানে a স্কয়ার y কে যদি a বিবেচনা করি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে লেখা যেতে পারে y মাইনাস 1 হোল স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। যেহেতু 2 এর পূর্বে মাইনাস আছে এই জন্য a মাইনাস b হোল স্কয়ার সূত্র করতে পারি, অর্থাৎ y কে a বিবেচনা করে। এখন মাইনাসের আগে স্কয়ার আছে, মাইনাসের পরও হোল স্কয়ার আছে, অর্থাৎ এই সম্পূর্ণটাকে a বিবেচনা করলে মাইনাসের পরেরটাকে b বিবেচনা করলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে a বসবে সূত্রের প্রথম প্লাস b বলতে দ্বিতীয়, ব্র্যাকেটের যে মানগুলো থাকবে তাই বসবে। তাহলে a বসিয়েছি সূত্রে প্লাস b ইন্টু আবার a বসবে, এ বলতে a প্লাস 3 সূত্রে যেহেতু মাইনাস দিবে মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস, এরপর এখানে যোগ বিয়োগ করব, বিশেষ করে এ যেহেতু আর নেই বসে যাবে, তারপর ওয়াই কে নিয়ে আসব, এরপর সংখ্যা এখানে আছে প্লাস 3 এখানে মাইনাস 1 থাকবে প্লাস 2 আর এখানে থাকবে এ বসবে মাইনাস ওয়াই বসবে, প্লাস 3 প্লাস 1 যোগ করলে প্লাস 4, এটাই হবে আনসার। আট নং প্রশ্নে আছে 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8xz প্লাস 10yz। এখন এখানে পদ সংখ্যা আছে মোট 4টি,
তো সংখ্যাগুলোর মধ্যে আমরা যদি চিন্তা করি এই উভয় অংশ থেকে এখানে 2 দিয়ে ভাগ যাবে, এখানে যাবে না, আবার এখানে যাবে 2 দিয়ে ভাগ, এখানে যাবে, তাহলে প্রত্যেকটি পদ থেকে আমরা কমন নিতে পারছি না। তারপর এখানে x আছে, এখানে y আছে, আবার এখানেও কমন নেওয়া যাচ্ছে না। তবে শেষ দুই পদের মধ্যে এখানে 2 দিয়ে ভাগ যায় 8কে, 10কে 2 দিয়ে ভাগ যায়, আর z কমন নিতে পারি। যদি এখান থেকে 2z কমন নিই থাকবে আমাদের 4x, আর এখানে থাকবে কি 5z। তাহলে সুতরাং এই অংশে যদি আমরা, যেহেতু মাইনাস আছে, প্রথম দুই পদে আমরা সূত্র করতে পারি, অর্থাৎ 16x² লিখতে পারি 4x হোল স্কয়ার মাইনাস, আর 25y² লিখতে পারি 5y হোল স্কয়ার। আর মাইনাস বসবে এখান থেকে, যেহেতু 8 এবং 10কে 2 দিয়ে ভাগ যায়, 2 কমন নেব, আর z উভয় পদে আছে সেই জন্য z বসে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস, 2 দিয়ে 8কে ভাগ করলে 4 হবে, আর z কাটা যাবে, x বসবে। মাইনাসে প্লাসে মাইনাস, 2 দ্বারা 10কে ভাগ করলে হবে 5, z কাটা যাচ্ছে, y বসে যাবে। এরপর মাইনাসের পূর্বে স্কোয়ার এবং পরে যদি স্কোয়ার থাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারবো। তাহলে 4x প্লাস 5y ইন্টু 4x মাইনাস 5y এ পর্যন্ত লিখতে পারি। মাইনাস দিয়ে অংশ বসে গিয়েছে। এখন এই একটি পদ, এখানে আরেকটি পদ, উভয়টার মধ্যে কমন আছে 4x মাইনাস 5y, এখানেও 4x মাইনাস 5y কমন নিয়েছি। এই অংশ বসবে, আর মাইনাস 2z বসে যাবে। এটাই হবে কি আনসার। নয় নং প্রশ্নটিতে আছে x² প্লাস 13x প্লাস 36। এখন এখানে যেহেতু মধ্যপদের পাওয়ার আছে 1, পূর্বপদে বা পরপদে যদি পাওয়ার দ্বিগুণ থাকে, সেক্ষেত্রে আমরা মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক করতে পারি, মিডল টার্ম যেটি। এখন এখানে আছে প্লাস, শেষ পদও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর x² এর সাথে 36 গুণ করলে 36x² হয়। এই ক্ষেত্রে 36কে আমরা দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে, যেহেতু প্লাস এসেছে, যোগ করে 13 মিল করব। তাহলে আমাদের যে দুটি সংখ্যার গুণফল হবে অবশ্যই 13 থেকে ছোট হবে। তাহলে আমরা 36কে লিখতে পারি 9 ইন্টু 4, 36 ইন্টু 1, 6 ইন্টু 6। এখানে 6 6 যোগ করলে 12 মিলবে না, এখানে যোগ করলে বেশি হয়, আর এখানে যোগ করলে অবশ্যই মিলে যায়। 9 আর 4 যোগ করলে কত হয়? 13 হয়। তাহলে যোগফল যখন এখানে প্লাস আসবে, সেক্ষেত্রে আমরা দুটি সংখ্যার যে গুণফল আকারে প্রকাশ করব তা যোগ করে মিল করব। সেক্ষেত্রে মধ্যপদের মান যত থাকবে তার চেয়ে ছোট সংখ্যাগুলোর গুণফল হবে। তাহলে আমরা 9 আর কত নিতে পারি? 4 নিতে পারি। তাহলে এখানে বসবে x² প্লাস 9, যেহেতু x এখানে দুইটি, এখানে একটি বসবে, এখানে একটি বসবে, 9x প্লাস 4x প্লাস 36। এরপর প্রথম দুটি পদ থেকে x কমন নিতে পারি, x প্লাস 9 প্লাস 4 কমন যাবে, x প্লাস 9 থাকবে। এরপর বসবে, অর্থাৎ এই অংশটা কমন যাবে, আর আনকমন থাকবে x প্লাস 4 ইন্টু x প্লাস 9। এটাই হবে আনসার। অর্থাৎ এই অংশ আগে লিখলে হবে, পরে লিখলে হবে, কোনো সমস্যা নেই, গুণফল আকারে যেহেতু প্রকাশ হয়েছে। এখন আলোচনা করব 10 নং প্রশ্ন নিয়ে, x⁴ প্লাস x² মাইনাস 20। এখানেও যেহেতু মধ্যপদে যে পাওয়ার আছে এর পূর্বপদে পাওয়ার দ্বিগুণ আছে, যেহেতু পদ সংখ্যা 3টি, আমরা মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক করতে পারবো। সেক্ষেত্রে আমাদের প্রথম পদ আর শেষ পদ গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস 20 সাথে যদি আমরা গুণ করি, এখানে x⁴ বসবে। যেহেতু এখানে মাইনাস এসেছে, আমরা যে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব, ওই দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করে মধ্যপদ নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে টেকনিক হচ্ছে, এখানে যেহেতু 1 আছে, সংখ্যাগুলো সাধারণত 1 এর চেয়ে কী হবে? বড় হবে। তাহলে আমরা 20কে লিখতে পারি 20 ইন্টু 1, 5 ইন্টু 4, তারপর 10 ইন্টু 2। এর মধ্যে কোন সংখ্যাটিকে আমরা, এই যে দুটি সংখ্যার গুণফল আছে
ওই দুটি সংখ্যার মধ্যে আমরা কি করব, বিয়োগ করে 1 মিল করব। তো এখানে বিয়োগ করলে 19 হয়, হচ্ছে না। এখানে 5 থেকে যদি 4 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের 1 মিল হবে। যেহেতু এখানে প্লাস আছে এই জন্য বড় সংখ্যার পূর্বে প্লাস দেব, এখানে দেব মাইনাস। এই প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে। তাহলে আমাদের 4 নিতে হবে আর 5 নিতে হবে। আর বড় সংখ্যার পূর্বে প্লাস বসবে কারণ এখানে প্লাস আছে, আর প্লাস 1 মিল করতে হবে, আর ছোট সংখ্যার পূর্বে মাইনাস বসবে। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5, যেহেতু এখানে এক্স টু দি পাওয়ার 4 তাহলে এখানে হবে স্কোয়ার এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, অর্থাৎ মধ্যপদী এক্স স্কোয়ার আছে। এরপর মাইনাস 4x স্কোয়ার, এরপর মাইনাস 20 বসে গিয়েছে। যেহেতু এখানে 4টি পদ হয়ে গেছে সেক্ষেত্রে প্রথম দুটি পদ থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি। কমন নিয়ে ভাগ করব, বসে যাবে এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেছে, এক্স স্কোয়ার হয়েছে, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার কাটা যাবে, 5 বসবে, মাইনাস এখান থেকে -4 কমন যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, এক্স স্কোয়ার থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দ্বারা 20কে ভাগ করলে 5 হবে। এরপর এই অংশ মিল কমন, আর থাকবে এক্স স্কোয়ার -4। আবার যেহেতু মাইনাসের পূর্বে স্কোয়ার আছে, পরে মাইনাসের পরে যে সংখ্যা আছে তাকে স্কোয়ার আকারে লেখা যায়, অর্থাৎ 4কে 2 স্কোয়ার লেখা যায়। আবার আমরা এইটা প্রথমটাকে যদি এ ধরি, এই অংশটাকে ভি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু শেষ ফলাফল গুণফল আকারে হয়েছে, এটি সম্পূর্ণ তার উৎপাদক।